আসসালামু আলাইকুম। দ্য ইন্ডিপেন্ডেন্ট ভয়েসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন আমি আপনাদেরকে সতর্ক করিনি। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে কাদা ছোড়াছুড়ি না করে একসাথে কাজ করতে না পারেন, হানাহানি কাটাকাটিতে লিপ্ত হন, তাহলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই কথাগুলো বলেছিলেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। আমাদের পার্শ্ববর্তী দেশের শকুনসুলভ দৃষ্টি আমাদের দেশকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত ওত পেতে আছে। দেশকে এক সংকটময় মুহূর্ত থেকে উত্তরণ ঘটিয়ে আরেকটা সংকটের মধ্যে ফেলে দিতে চাচ্ছেন না বলেই সেনাপ্রধান এ ধরনের সতর্কতা জারি করছেন। কিন্তু তারপরেও কি আমরা বা আমাদের রাজনৈতিক দলগুলো সত্য উপলব্ধি করতে পারছি? আদতে মনে হচ্ছে পারছি না। আগস্ট বিপ্লবের ৬ মাস অতিবাহিত হতে না হতেই যেই সকল দলগুলো গত ১৭ বছরে ফ্যাসিবাদের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র মুক্তি আন্দোলনে যুগপৎভাবে কাজ করেছেন, আজকে তারাই নিজেদের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মিথ্যা প্রপাগান্ডা, প্রচার প্রচারণা, হানাহানি, মারামারি, কাটাকাটিতে লিপ্ত হয়ে আছেন। একটা সময় এই বিরোধ মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে চায়ের টেবিলে, পাড়ার আড্ডার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত কিছুদিন ধরে উদ্বেগজনক হারে কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও এই ধরনের আলোচনায় গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছেন। এগুলো সবগুলোই হচ্ছে ফ্যাসিবাদের পাতা ফাঁদ। এই পাদেই আমরা পা দিয়ে আমাদের যে শান্তি, যে সম্প্রীতি, যে সৌহার্দ্য এগুলো বিনষ্ট করছি। যেই গণতন্ত্র এবং ভোটাধিকার আদায়ের জন্য আমরা দীর্ঘ ১৭ বছর লড়াই করেছি, সেই যুগপৎ আন্দোলনকারী দলগুলো আজকে বিপ্লব পরবর্তী ৬ মাস সময় অতিবাহিত হতে না হতেই নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছেন। যতটুকু না অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাপ প্রয়োগ করা উচিত দেশের শান্তি শৃঙ্খলা, ল এনফোর্সমেন্ট রিফর্ম করা, দেশের বিচার ব্যবস্থাকে সুসংহত করা এবং যে প্যাসিবাদী দোসররা বিভিন্ন সেক্টরে ওত পেতে বসে আছেন, পলাতক যেসব প্যাসিবাদীরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের শান্তি বিনষ্টের জন্য প্রতিনিয়ত মিথ্যা প্রপাগান্ডা এবং বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছেন, তাদেরকে ধরে এনে কিভাবে বিচারের মুখোমুখি করব সেগুলোর পিছনে নজর না দিয়ে নির্বাচন করে আমরা প্রতিনিয়ত একে অন্যের সাথে তর্কে দ্বন্দ্বে দ্বিধায় বিভক্ত হয়ে যাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা সকল রাজনৈতিক দলগুলো একসাথ হয়েই গঠন করেছেন। আপনারাই যে সরকার গঠন করেছেন সেই সরকারকে তাদের কাজ করার জন্য, তাদের ন্যূনতম যে সকল সংস্কার করার জন্য তাদেরকে সময় দিতে হবে। যে গণতন্ত্র এবং ভোটাধিকার রক্ষার জন্য আমরা ১৭ বছর যুদ্ধ করেছি, সেই গণতন্ত্র বা সেই ভোটাধিকার বাস্তবায়নের জন্য আমরা ১৭ মাসও কি এই সরকারকে সময় দেওয়া উচিত নয়? তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। তা না হলে সেনাপ্রধান তার বক্তব্যে যে সতর্কবার্তা করেছিলেন সেই সতর্কবার্তা যদি সত্য হয় তাহলে আমরা আবার সেই ফ্যাসিবাদের কবলে পড়ব। আরেকটা অগণতান্ত্রিক সরকার বাংলাদেশের উপর চেপে বসবে। সেই সরকারের কাছ থেকে অথবা সেই শক্তির কাছ থেকে মুক্তি পাওয়া আমাদের জন্য আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। কারণ ইতোমধ্যেই আমাদের যে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে রক্ত দিয়েছেন সেই রক্তের দাগ এখনো শুকায় নাই। নতুন করে আর রক্ত ঝরানোর আমাদের অবস্থা নাই। কিন্তু আমরা সকলে সংযত হওয়ার সুযোগ আছে। আমরা সকলে নিজেদেরকে রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্টতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হওয়ার অবারিত সুযোগ আছে। তাই সকলে সকল ভেদাভেদ ভুলে রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, এভাবে আগামী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। ধন্যবাদ সবাই।